হাই, সর্বপ্রথমে হ্যাপি নিউ ইয়ার। সকলের 2025 খুব ভালো কাটুক। অনেক দিন ভিডিও না দেওয়ার জন্য আপনারা হয়তো ভাববেন আমি আর ভিডিও করছি না। আসলে যেহেতু পার্ট টাইম ভিডিও তৈরি করি আমি, সেই কারণে আমার সময় হয়ে উঠছে না। নইলে আস্তে আস্তে ইচ্ছা আছে ডেলি ব্লগ এবং বিভিন্ন রকমের ভিডিও আমি বানাবো। কিন্তু যেহেতু আমি একজন স্টুডেন্ট, তাই জন্য আমাকে পার্ট টাইমেই ভিডিও তৈরি করতে হয় এবং তার এডিটও আমাকেই করতে হয়। তার সাথে সেগুলোকে যত রকমের ইনস্ট্রাকশন মেনে ছাড়ার কাজও আমাকেই করতে হয়। তো সেই কারণে সময় না থাকার কারণে আমি কিছুদিন অন্তর অন্তরই ভিডিও দিই। যাক, আজকে আমি এখানে আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব। তার জন্যই প্রথমে আলুগুলোকে ছুলে ভালো করে লম্বা লম্বা করে কেটে নেব। অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কাটতে হবে। তার মধ্যে 10 মিনিট মতো গরম জলে চুবিয়ে রাখতে হবে। চুবিয়ে রেখে আলুগুলো থেকে ভালো করে জলগুলো ঝেড়ে নিয়ে একটি বড় পাত্রের মধ্যে 1 চামচ থেকে 1.5 চামচ ময়দা, কর্নফ্লাওয়ার, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে একটি গরম তেলের মধ্যে ভালো করে এগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আর দেখতে হবে তাপটা যেন না কম হয়, তাহলেই জল ছেড়ে দিলে এটা অনেকটা চিপসে যাবে। এরপর এক এক করে ভালো করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রাখতে হবে। আর যেটা বলছিলাম, যেহেতু আমি একজন স্টুডেন্ট, সেই কারণে আমার ডেলি ভিডিও করা হয় না। কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব এবং লাইকে কিন্তু আমার উৎসাহটা আরও বেড়ে যাবে। তো আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেন তো খুব সুবিধা হয়। এরপর একটা তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ না লাল হবে। লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়ার পর এক এক করে যত রকমের সসগুলো আছে, সয়া সস, চিলি সস, টমেটো সস, সবগুলো দিয়ে ভালো করে নাড়লাম। নাড়ার পর একটু পরিমাণ মতো নুন দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, আজিনামোটোর, এটা অপশনাল, যদি আপনারা দিতে চান তো দিতে পারেন। তারপর ভালো করে নাড়াচাড়া করার পর যখন দেখবেন জলটা পুরো টেনে গেছে, আপনি একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে দিয়ে দেবেন। তাতে কি হবে, এটার যে থিকনেসটা আছে এটা ব্যালেন্সিং থাকবে। এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেখতে হবে সবকটা আলু যেন গ্রেভির সাথে মাখানো হয়ে গেছে। যখন দেখবেন পুরো মাখানো ভালো মতো হয়ে গেছে, তখন সেগুলোকে আস্তে আস্তে করে লো ফ্লেমে দিয়ে ওপর দিয়ে একটুখানি তিল হোক, আপনারা যেমন যেমন চান। আমি এখানে সার্ভিসিং করার সময় আমি এখানে গার্নিশিংয়ের জন্য তিল দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ পাতা, ধনেপাতা কুচি সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। আমার বাড়িতে দেখি কেমন রেটিং দেয়, আমার তো ভালোই লেগেছে। যাক, ততক্ষণ আপনারা একটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।